তো বন্ধুরা আমি অনেক দিন ধরে ক্যাটারিংয়ে ব্লগ করতে পারিনি, কেন টাইম পাইনি, অনেক ব্যস্ত ছিলাম। তো এবার আমি একটা নিজের পাড়ায় কাম ধরেছি ক্যাটারিংয়ের, সেটাই একটা ভিডিও নিয়ে চলে আসি। গানিবাতি বাপ্পাকে দেখে একটা প্রণাম করে নিলাম। এইখানটা হবে বোর্ড টেস্ট, বউ বসে থাকবে, এখানটায় সবাই আসবে, রিসেপশন হবে, এই ভিতরে হবে রিসেপশনের কাজ, মানে খাওয়া দাওয়ার কাজটা হবে। দেখো এখানে সবাই প্যান্ডেলে চেয়ার টেয়ার লাগাচ্ছে, আমরা সবাই চলে আসছি, এই প্যান্ডেলে আমাদের কাজ হবে। তো প্রায় আমাদের কাজ স্টার্ট হয়ে গেছে, কেন অনেকটা ভিডিও আমি করতে পারিনি। দেখো অনেকটা মাল শেষ হয়ে গেছে। ওইখানটার তৈরি হচ্ছে নানপুরি, দেখো নানপুরি কেমন করে বানাচ্ছে তোমাদের দেখে, তেলে ভাজছে অনেক। দেখো তো নানটা অনেক চোকায় করে, কেউ যেন কেমন করে আমি জানি না অত সঠিক, যেটা করে নানপুরিটা তেলে ভাজা নান হচ্ছে। তা আমাদের দাদা দেখো আবার সুজনদার ভিতরতে দিয়ে আসলে মাল খালি হয়েছে কিনা, কিন্তু ভিতরে এত পরিমাণে ভিড় ঢুকাই যাচ্ছে না। তারপরে আমরা ভিড় আসলাম, দেখো ওই দাদাটা কেমন করে হাত উঁচু করে খাবারটা নিয়ে আসছে, এতটা ভিড় ঠেলাঠেলি। তো অবশেষে ভিড় হয়ে গেছে। দেখো আমাদের এই খাবার স্টোর রাখা আছে, কেন আজকে 2 রকমের ড্রেস করছি, কেন অনেক ছেলেবেলে ছিল, তার জন্য আমার কাছে অত ড্রেস হবে না, তার জন্য দাদার কাছ থেকে ড্রেস নিয়েছিলাম। তো আমরা এই দাদাটা নতুন আসছে আমাদের কাছে, আমাদের মালিক দাদা ফোনে ব্যস্ত অনেকটা। তার আর একটা ব্যাচ শুরু হয়ে গেলো, আমাদের বরবাবু হেঁটে হেঁটে আসছে আমার সামনে, আসে জিজ্ঞাসা করতে কত লোক হলো। আমি বললাম 550 লোক হয়ে গেছে অলরেডি, কিন্তু এখনও ভিড় এখনও কমেনি, অনেক লোক। দেখো এখানে কত বাইরে লোকজন দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ পাড়ার অনেকজন, এটা আমাদের কাকা হয়, মানে সব নিজে ঘরের মধ্যে, বুঝতে তো পারছো অনেকটা ভিড়, অনেক হিডিক পুরি গিয়েছিলো। এদিকে নানপুরি নিয়ে চলে আসে, এদিকে আমার কাকা জেঠু সব দাঁড়িয়ে হয়েছে। ভিডিওটা দেখে কত সুন্দর স্মাইল দিচ্ছে। ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।